আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রনি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন চ্যাপ্টার। আমি নতুন বাসায় উঠেছি। ইয়েস, ফাইনালি। নতুন বাসা, নতুন ভাইব আর নতুন একটা বিগিনিং। বাসা বদলানো সবসময়ই এক ধরনের এক্সাইটমেন্ট আর এক ধরনের স্ট্রেস, ২ টাই মিশ্রণ। পুরনো জায়গা ছেড়ে নতুন জায়গায় আসা মানে শুধু লোকেশন চেঞ্জ না, এটা একটা লাইফস্টাইল চেঞ্জ। আমি যখন ১ম বার এই বাসাটা দেখতে আসি তখনই মনে হয়েছিল হ্যাঁ, এইটাই আমার জন্য পারফেক্ট হবে। লোকেশন ভালো, এনভায়রনমেন্ট শান্ত আর ভিতরের স্ট্রাকচার আমার লাইফস্টাইলের সাথে মিলে যায়। মুভ-ইন এর দিনটা ছিল ব্যস্ততার ভরা। গাড়িতে মালামাল তোলা, নামানো, আনপ্যাকিং সব মিলে পুরো দিনটা চলে গেল। কিন্তু নতুন বাসায় ১ম বার ঢোকার অনুভূতিটা একদম আলাদা। ঘরগুলো ফাঁকা কিন্তু মনে হচ্ছিল এখানেই আমি আমার নতুন গল্প শুরু করব। ভ্যাকুয়াম ক্লিনার কেনা। নতুন বাসায় ওঠার পর ১ম রিয়ালাইজেশন। যতই সুন্দর হোক, নতুন জায়গা হলেও ক্লিন রাখা ইজ এ মাস্ট। তাই আমি সিদ্ধান্ত নিলাম একটা ভালো ভ্যাকুয়াম ক্লিনার কিনবো। আজকাল বাজারে অনেক রকমের মডেল পাওয়া যায়, কিন্তু আমি নিলাম একটা পাওয়ারফুল সাকশনের ভ্যাকুয়াম ক্লিনার, যেটা শুধু ফ্লোর না, সোফা, কার্পেট, ইভেন কোণের ধুলোও টেনে নেবে। কারণ আমি জানি লং টার্মে ক্লিন রাখা অনেক বড় কমফোর্ট ফ্যাক্টর। নতুন বাসায় ফ্রেশ ভাইব রাখতে হলে রেগুলার ক্লিনিং জরুরি। এটা কিনে সত্যি বলি মনে হলো আমার মুভ-ইন এক্সপেরিয়েন্স কমপ্লিট হলো। ওভেন কেনা। ২য় বড় আইটেম ওভেন। আমার জন্য ওভেন শুধু কুকিং না, এটা হলো আমার কিচেনের একটা গেম চেঞ্জার। ব্রেকফাস্ট বানানো, কুইক স্ন্যাকস প্রিপেয়ার করা আর কখনো লেট নাইট টি, কেক ওয়ার্ম করা সবকিছু সহজ করে দেবে। আমি ডেলিবারেটলি একটা মাল্টি ফাংশন ওভেন নিলাম, যাতে বেকিং, গ্রিলিং, হিটিং সব করা যায়। কারণ মালয়েশিয়াতে অনেক সময় খাবার ফ্রিজে রাখলে পরে ওয়ার্ম করে খাওয়া লাগে। এছাড়া উইকেন্ডে বন্ধুদের সাথে ছোটখাটো গেট টুগেদারে কিছু বেক করার প্ল্যানও আছে। ভ্যাকুয়াম ক্লিনার আর ওভেন কেনা হলো ১ম স্টেপ। কিন্তু এগুলা সেটআপ করাটাও মজার অভিজ্ঞতা। ভ্যাকুয়াম ক্লিনার আনপ্যাক করে দেখি। একদম শাইনি, ব্র্যান্ড নিউ স্মেল আর পাওয়ারফুল লুক। ওভেন সেট করলাম কিচেনের এক কোণে, যাতে কুকিং ফ্লো ডিস্টার্ব না হয় আর প্লাগ পয়েন্ট অ্যাক্সেস সহজ হয়। সব সেটআপ করার পর মনে হলো এই বাসাটা ধীরে ধীরে আমার ওন স্পেস হয়ে উঠছে। প্রতিদিন একটু একটু করে সাজানো, নিজের ভাইব অনুযায়ী ফার্নিচার আর জিনিসপত্র সেট করা, এই ফিলিংটা প্রাইসলেস। নতুন বাসা মানে শুধু নতুন দেয়াল না, এটা হলো নতুন স্বপ্নের শুরু। এখানে আমি আমার কাজ চালিয়ে যাব। মালয়েশিয়াতে স্টুডেন্ট লাইফ এনজয় করব। আর নতুন নতুন কনটেন্ট তৈরি করব আপনাদের জন্য। যারা মালয়েশিয়াতে আসবেন, স্টুডেন্ট হন বা প্রফেশনাল, আমি সবসময় বলি নিজের একটা ক্লিন, অর্গানাইজড আর কমফোর্টেবল স্পেস তৈরি করুন। কারণ আপনার বাসাটাই হবে আপনার সেফ জোন, যেখানে আপনি রিল্যাক্স করতে পারবেন, নতুন আইডিয়া ভাবতে পারবেন আর ফিউচার প্ল্যান করতে পারবেন। আজকের ভ্লগ এখানেই শেষ করছি। নতুন বাসা, নতুন যাত্রা, ইনশাল্লাহ সামনে আরো অনেক সুন্দর মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে। আপনারাও কমেন্ট করে জানাতে পারেন মুভিনের সময় আপনারা ১ম কোন জিনিস কিনেছিলেন। দিস ইজ রনি সাইনিং অফ ফ্রম মাই নিউ হোম। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভ্লগ। আল্লাহ হাফেজ। لا لا ليبا لا 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 لا